বলতে চাই না, আমার রাজনৈতিক ভাইদের কাছে একটু আবেদন, সেটা হলো আজকে থেকে ধরেন 2-1 দিনের মধ্যে দিতে পারে বা 1 সপ্তাহের মধ্যে দিতে পারে, মনোনয়নটা ঘোষণা করতে পারে। যেই করুক, আমরা তো ধানের শীষের করবো, তাই না? আমরা তো অন্য কোনো প্রার্থীর করবো না, ধানের শীষের করবো। ধানের শীষ বলতেই আমাদের কেরা তারেক জিয়ার আদর্শ আমরা মেনে চলছি, তাই না? কিন্তু যদি কোনো কারণবশত আমরা আমাদের ঘরে ঘরে গিয়া হলো অন্তত পক্ষে ধানের শীষের পক্ষে জানি আমরা ভোটটা আবেদন করে, কোন জোর জুলুমের বিষয় না, আবেদন করেও জানি আমরা এই বিষয়গুলো যে মা বোনদের কাছে জানি হাতে পায়ে ধরে ভোটটা আবেদন করতে পারি। কিন্তু আমরা কোন সন্ত্রাসী, কোন অরাজনৈতিক কোন কার্যকলাপে আমরা জড়িত থাকবো না, আমরা কোন কাজে জড়িত থাকবো না। সেই ক্ষেত্রে আমি আর একটু আহ্বান করতে চাই, আগামীকাল বেলা 3টায় আমাদের নেতা ব্যারিস্টার চৌধুরী শেখ আহমেদ সিদ্দিকী আমাদের হাই স্কুলের মাঠে অবস্থান করতেছে আমাদের কর্মী সভার জন্য। আমরা কর্মী সভা করবো না, আমরা সেটা জনসভায় পরিণত করে দেব। কিন্তু আমি কথা বলবো না, আমার কথা শেষ করছি। আমি তারেক জিয়ার জন্য দোয়া চাচ্ছি, আমার ব্যারিস্টার আমার নেতা তাদের জন্য দোয়া চাচ্ছি। আমার নেত্রী অসুস্থ অবস্থায় জীবনযাপন করতেছে, তার জন্য দোয়া চাচ্ছি। পরিশেষে আমি সকলকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মিছিল শেষ, আমাদের এখন বক্তব্য রাখবেন সমাপনী বক্তব্য রাখবেন মৌচাক ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব বেলায়েত হোসেন সমাপনী বক্তব্য রাখবেন। ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে সারা কালিয়াকৈর উপজেলায় পৌর এবং থানা মিলে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের মিছিল শুরু হয়েছে এবং ইতিপূর্বে অনেক জায়গায় থেকে ভিডিওতে আমরা পেয়েছি। আমরা কেন করেছি এটা, যে তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত নেতা হলো তারেক রহমান। সেই তারেক রহমানের নির্দেশনা আমাদেরকে প্রত্যেকটি জায়গায় ধানের শীষের ভোট চাওয়ার জন্য, সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী আমাদেরকে নির্দেশ দিয়েছে। আপনারা জানিয়েছেন যে তার প্রত্যেকটি কমিটি ইতিপূর্বেই কালিয়াকৈর উপজেলায় দিয়েছেন। সেই কমিটি কালিয়াকৈর উপজেলার আহ্বায়ক করেছেন আমাদের গর্বিত সন্তান বরকত আলী শিকদারের উত্তরসূরি এবং মৌচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম শিকদার আহ্বায়ক বানিয়েছেন। তার চরিত্র সম্বন্ধে আপনারা অনেকেই অবগত আছেন। আপনারা দেখেছেন যে আমাদের এই লালমাটিতে আনোয়ার হোসেন সদস্য সচিব করেছেন। তিনি ওই গ্রাম অঞ্চলের মানুষ, সেখান থেকে কিন্তু দেখেন কালিয়াকৈর থেকে আজকে আমাদের এই মৌচাক ইউনিয়নে সভাপতি প্রদান করেছে। এটা আমরা মনে করি যে মৌচাক ইউনিয়নকে ধন্য করেছে আমাদের ব্যারিস্টার সাহেব। এর জন্য আমরা তাকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই, সকলকে অভিনন্দন জানাই যে আজকে আপনারা সংক্ষিপ্ত সময়ের ভিতরে 2 মিনিটের ভিতরে আপনারা হাজির হয়েছেন। আগামীকালকে যেহেতু আমাদের একটি কর্মী সম্মেলন, সেই কর্মী সম্মেলনে থেকে আমার প্রাণপ্রিয় নেতা উপস্থিত থাকবেন ডক্টর ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী প্রধান অতিথি হিসাবে। আপনাদের সকলকে আহ্বান জানাই, কালিয়াকৈরে 37 বছর যাবৎ এমপি নাই, এই মাত্র আমাদের মাঝে একটি সুযোগ এসেছে, কালিয়াকৈরের মার্কা ধানের শীষ মার্কা। আপনারা কালিয়াকৈরে এই ধানের শীষের মার্কায় মা বোনদের কাছে ভোট ভিক্ষা করে যে আগামী দিনে ধানের শীষ মার্কা বিজয় করবেন কালিয়াকৈরে যদি ধানের শীষ বিজয় হয়, আপনারা সকলে রাস্তাঘাট, কলেজ, মাদ্রাসা সকল উন্নয়ন ইনশাল্লাহ আমরা এই নেতার মাধ্যমে
করতে পারবো, আপনাদেরকে এই ওয়াদা দিতে পারি। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইদানে একটি দল বিভিন্ন জায়গায় বিভ্রান্তকর কথাবার্তা বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। আর ভাই, জান্নাত পাইতে হলে ইসলামের সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে। আপনারা ভোটটা কারো কান কথায় দিবেন না। আপনাদের বিবেক আছে। কালিয়াকুরের একজন সৎ, নিষ্ঠা এবং নীতিবান, আদর্শবান, শিক্ষিত, মার্জিত এবং ভদ্রলোক, সেই তার নাম গাজীপুর জেলা বিএনপি, যাকে বিএনপি সংগঠনকে শক্তিশালী করার জন্য যে দায়িত্ব দিয়েছেন, তার নাম হলো ডক্টর ব্যারিস্টার ইশাক আহমেদ সিদ্দিকী। তার পক্ষে আগামী দিনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। চৌধুরী তামির আহমেদ সিদ্দিকী জিন্দাবাদ। ইশাক আহমেদ সিদ্দিকী জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।